12 জুন অ্যাজ ইউজুয়ালি আমাদের উইকেন্ড ছিল। আমরা সবাই ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ওপেন করছিলাম। হঠাৎ করে দেখলাম ফিড লোড হচ্ছে না, মেসেজ ডেলিভারি হচ্ছে না। কেউ কেউ আবার ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি যখন ফেসবুকে লগ ইন করলাম বা ফেসবুক ওপেন করলাম। টুইটার সহ বিভিন্ন সোশ্যাল চ্যানেলে ঝড় উঠে গেল, ইজ ফেসবুক ডাউন। যদিও আমরা এখন পর্যন্ত জানতে পারিনি অ্যাকচুয়াল রুট কজ কি ছিল, বাট আমি আশা করছি হয়তো ভেরি সুন ওনারা আমাদের জানাবেন অ্যাকচুয়াল রুট কজটা কি ছিল, কেন হয়েছিল এ ধরনের ইনসিডেন্ট। হাউএভার, এ ধরনের ইনসিডেন্ট হলে বা অ্যাপ্লিকেশন ডাউন হয়ে গেলে ইউজুয়ালি একটি কোম্পানির ইঞ্জিনিয়ার্সরা প্যানিক করা শুরু করে, একজন আরেকজনকে দোষ দেওয়া শুরু করে, অন্য টিমের উপরে দোষ চাপানো শুরু করে এবং অনেকে ধারণা করা শুরু করে বা গেজ করা শুরু করে এটা হয়েছিল। নাও হিয়ার ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। অ্যাজ এ ডেভঅপস বা এসআরই আমাদের কখনোই শুরুতে বলা উচিত না আই নো দ্য অ্যাকচুয়াল রুট কজ। বরং আমাদের বলা উচিত আমাদের সার্ভিসগুলো হেলদি কিনা, এন্ড ইউজার ইম্প্যাক্টেড কিনা, এবং কত দ্রুত আমরা এটাকে মিটিগেট করতে পারবো বা মিনিমাইজ করতে পারবো। তো এই ধরনের ইনসিডেন্টের সময় বা ডিজাস্টারের সময় একটা ইঞ্জিনিয়ারিং টিম প্যানিক না করে কিভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে ইনসিডেন্ট ম্যানেজ করে বা হ্যান্ডেল করে, বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করছি, যাতে অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার বা আমরা ইঞ্জিনিয়ারিং টিম হিসেবে বুঝতে পারি একটি ইনসিডেন্ট কিভাবে ম্যানেজ করতে হয়। হ্যালো এভরিওয়ান, আমি নূর সিদ্দিক। ওয়েলকাম টু বঙ্গদেভ। একটি রিয়েল ইনসিডেন্টের সময় আমরা কিন্তু ডিটেকটিভ হিসেবে শুরু করি না, আমরা এমার্জেন্সি রেসপন্ডার্স হিসেবে শুরু করি। ফেসবুকের মতো একটি সোশ্যাল প্ল্যাটফর্ম, লার্জ প্ল্যাটফর্ম বা অ্যাপ্লিকেশন যখন ডাউন হয়ে যায়, ইনসিডেন্ট রেসপন্স ইউজুয়ালি স্টার্টস ইন 5 মেজর স্টেপস। আর সেই স্টেপসগুলোই আমি ধাপে ধাপে বলছি। স্টেপ 1 হচ্ছে ডিটেক্ট করা, স্টেপ 2 হচ্ছে ডিক্লেয়ার করা, স্টেবিলাইজ করা, ডিবাগ করা এবং আমাদের মিস্টেক্স থেকে লার্ন করা। লেটস ওয়ার্ক থ্রু অল অফ দিস স্টেপস ওয়ান বাই ওয়ান। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ইস্যু বা প্রবলেম ডিটেক্ট করতে পারা। আমরা কিভাবে জানবো যে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো সমস্যা হয়েছে? আমাদের অ্যাপ্লিকেশনের সমস্যাগুলো বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। এটি আসতে পারে মনিটরিং ড্যাশবোর্ডস থেকে, এরর রেট অ্যালার্ট থেকে, লেটেন্সি অ্যালার্টস থেকে, ফেইল লগ ইন অ্যাটেম্পস থেকে, এপিআই হেলথ চেকস থেকে। অনেক সময় যেটা হয়, আমাদের এক্সটার্নাল সিস্টেম ফুললি কনফার্ম করার আগেই আমাদের এন্ড ইউজার বা কাস্টমাররা আমাদেরকে রিপোর্ট করে। সো প্ল্যাটফর্ম লাইক ফেসবুক অথবা বড় বড় এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের ইঞ্জিনিয়াররা সাধারণত যে কমন মেট্রিক্স গুলো অবজার্ভ করে: লগ ইন সাকসেস রেট, ফিড লোডিং লেটেন্সি, ডাটাবেজের কোয়ারি লেটেন্সি, তারপর হচ্ছে সিডিএন এরর্স, মোবাইল অ্যাপ ক্র্যাশ, তারপর হচ্ছে মেসেজ ডেলিভারি ডিলে হচ্ছে কিনা, রিজিওনাল ট্রাফিক যেমন এশিয়া ইউরোপে ট্রাফিক বা ইউজার ওই অ্যাপ্লিকেশনের মধ্যে ড্রপ করেছে কিনা, ডিএনএস অথবা রাউটিং অ্যানোমালি দেখা দিয়েছে কিনা, কিউ এর ব্যাকলগ গুলো বেড়ে গিয়েছে কিনা, এবং থার্ড পার্টি স্ট্যাটাস রিপোর্ট গুলো সাধারণত প্রথমেই একটি সলিড ইঞ্জিন টিম অবজার্ভ করে। একটা গুড মনিটরিং সিস্টেম কখনোই বলে না আমাদের সার্ভারের সিপিইউ ইজ হাই, দ্যাট ইজ নট এনাফ ফর আস। একটা গুড মনিটরিং সিস্টেম আমাদের সব সময় ক্লিয়ার আইডিয়া দেয়, যেমন এশিয়া বা ইউরোপ রিজিয়নের ইউজাররা আমাদের ফিড লোড করতে পারতেছে না, এরর রেট হঠাৎ করে 0.1% থেকে 20% বেড়ে গিয়েছে, সাকসেসফুল লগ ইন ড্রপ করেছে 30% বা 40%। এই ইনসিডেন্টটা 10 মিনিটস আগে শুরু হয়েছে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং অ্যান্ড ইউজার ইম্প্যাক্ট মনিটরিং। আমাদের প্রথম যে লার্নিংটা হচ্ছে, আমাদের মনিটর করা উচিত ইউজার এক্সপেরিয়েন্স, নট অনলি আমাদের সার্ভিস বা ক্লাউডে কি হচ্ছে। পরের ধাপ হচ্ছে ডিক্লিয়ার। আমাদের যে সিস্টেম ডাউন বা কোনো একটা প্রবলেম হয়েছে, এটা কখন শুরু হয়েছে, এই ইস্যুটা যখন আমরা কনফার্ম করি, তখন ইঞ্জিনিয়ারিং টিম শুড ডিক্লিয়ার দিস ইনসিডেন্ট। এটা অনেক সময় সাউন্ডস লাইক সিম্পল, বাট ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আসপেক্ট অর স্টেপ, যে ইনসিডেন্ট হয়েছে এটাকে স্বীকার করা, ডিক্লিয়ার করা। কোম্পানির কাউকে বলতে পারা এটি একটি আমাদের প্রোডাকশন ইনসিডেন্ট, আমরা একটা ইনসিডেন্ট চ্যানেল ওপেন করছি এবং আমাদের একজন ইনসিডেন্ট কমান্ডার দরকার। ম্যাচিউর এসআরই টিমে 30 জন ইঞ্জিনিয়ার সাইলেন্টলি বসে ডিবাগ করছে, এটার দরকার নাই, মূলত ক্যাওস তৈরি করে। সো এখানে আমাদের কিছু রোলের দরকার। আমাদের ফার্স্ট রোল হচ্ছে ইনসিডেন্ট কমান্ডার। এই ইনসিডেন্ট কমান্ডারের রেসপন্সিবিলিটি হয়তো বাগ ফিক্স করা না, বাট তাদের জব হচ্ছে এই যে ইনসিডেন্ট হলো এই রেসপন্সটা কোঅর্ডিনেট করা। আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে টেক লিড বা ডিবাগ লিড। এই মানুষটার কাজ হচ্ছে টেকনিক্যাল ইনভেস্টিগেশন করা।
তারপর আমাদের একটি রোলের প্রয়োজন, কমিউনিকেশন লিড। এই মানুষটা হচ্ছে ইন্টারনাল টিমস, কাস্টমার সাপোর্ট, লিডারশিপ এবং স্ট্যাটাস পেজগুলো আপডেট করবে। পরের যে রোলটি দরকার আমাদের, স্ক্রাইব। এই পার্সনের কাজ হচ্ছে টাইমলাইন বা ডকুমেন্টেশন রেকর্ড করা, কখন অ্যালার্ট ফায়ার করেছে, কি চেঞ্জ হয়েছে, কি চেক করেছি আমরা, কি রোলব্যাক করেছি, এবং কখন আমাদের সার্ভিসটি রিকভার্ড হয়ে ফাংশনাল এবং ইউজার কোনো হিন্ডারেন্স ছাড়া ইউজ করতে পারছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ একটা আউটেজের সময় পিপল ডিটেলস ভুলে যায়, টোটালি ভুলে যায়। কেউ যদি এই ধরনের জিনিসগুলো রেকর্ড না করে, টাইমলাইন রেকর্ড না করে, তাহলে পরবর্তী সময়ে পোস্টমর্টেম অনেক দুর্বল হয়ে যায়। সো আমাদের সেকেন্ড লেসনটি হচ্ছে, ইনসিডেন্টের সময় হেরোইজম দেখানো ইম্পর্টেন্ট না, স্ট্রাকচার্ড ওয়েতে ইনসিডেন্ট ম্যানেজ করা, রেসপন্স করা হচ্ছে অ্যাকচুয়াল হেরোইজম। এর পরের ধাপটি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন স্টেবিলাইজ করা, এটাকে স্টেবল করা। শুরুতেই যেটা করতে হবে, যে সমস্যা হয়েছে, লগ ইন করতে পারছে না, সেটা বন্ধ করা লাগবে, রাইট? সো যখন মেজর আউটেজ ঘটে, তখন ইঞ্জিনিয়াররা মূলত কি করে, ডিরেক্টলি জাম্প করে রুট কজ অ্যানালাইসিসে। এইটা অনেক বড় একটা মিস্টেক, কারণ ফার্স্ট গোল হচ্ছে আমাদের পারফেক্টলি বোঝা না যে রুট কজ কি। আমাদের ফার্স্ট গোল হচ্ছে ইম্প্যাক্ট রিডিউস করা। চিন্তা করেন, হসপিটালে একটা রোগী আসলো একটা এমার্জেন্সি রুমের মধ্যে, এবং ডাক্তার কি তখন 20 পেজের একটা রিসার্চ করবে? না। ডাক্তারের কাজ হচ্ছে তাকে ইমিডিয়েটলি একটা ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টটাকে আগে স্টেবল করা, তারপর তার লং টার্ম ধরে ট্রিটমেন্ট করা যাবে। এসআরই বা ডেভঅপস টিমের স্টেবিলাইজেশন এই ধরনের হতে পারে, লাস্ট বা লেটেস্ট ডিপ্লয়মেন্টকে রোল ব্যাক করা, তারপর হচ্ছে প্রবলেমেটিক ফিচার যদি ফ্ল্যাগ করে থাকে সেটাকে ডিজেবল করে দেওয়া, তারপর হচ্ছে ট্রাফিককে হেলদি রিজিয়নে শিফট করা। ধরেন এশিয়া রিজিয়নে প্রবলেম হচ্ছে, তাহলে আনহেলদি নোড বা মেশিন থেকে ট্রাফিককে কমিয়ে হেলদি নোটসের দিকে মুভ করে দেওয়া, নন ক্রিটিক্যাল ফিচারগুলোকে টেম্পোরারিলি ডিজেবল করে দেয়া, কনফিগারেশন চেঞ্জ রিভার্ট করা, ব্যাকগ্রাউন্ড জব চললে সেগুলোকে বন্ধ করে দেওয়া, ডেটাবেস ওভারলোড প্রোটেক্ট করা, এবং রেট লিমিট অ্যাক্টিভ করা, এতে করে আমরা ক্যাসকেডিং ফেলিওর প্রিভেন্ট করতে পারি। ফেসবুক বা মেটার মতো প্ল্যাটফর্মে কিছু ফিচার অনেক বেশি ক্রিটিক্যাল অন্যান্য ফিচারের চেয়ে। যেমন হচ্ছে লগ ইন ইজ ক্রিটিক্যাল, মেসেজ ইজ ক্রিটিক্যাল, তারপর হচ্ছে ফিড লোড হচ্ছে কিনা সেটা যথেষ্ট ক্রিটিক্যাল, অ্যাড রিপোর্ট, অ্যাড রান করা বা রিপোর্টস মে বি ইম্পর্টেন্ট, বাট অনেক সময় এগুলো হয়তো আর্জেন্ট না। বেসিক ইউজার অ্যাক্সেস করা, লগ ইন করা, ফিড দেখতে পারা, সেগুলো মোর ইম্পর্টেন্ট। সো ইঞ্জিনিয়ারদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা উচিত, আমরা কোন ছোট অ্যাকশনগুলো এই মুহূর্তে এখনই নিতে পারি, রিস্টোর করতে পারি মোস্ট ইম্পর্টেন্ট ইউজার জার্নি বা ফিচারগুলো। এটাই হচ্ছে একটা কি মাইন্ডসেট। ডু নট ট্রাই টু ফিক্স এভরিথিং অ্যাট ওয়ান্স। কোর পাথ বা কোর ফিচারগুলোকে ফার্স্ট রিস্টার্ট করতে পারা। তাহলে আমাদের থার্ড লেসন হচ্ছে, কোর ফিচারগুলো রিকভারি করা সবচেয়ে ইম্পর্টেন্ট রেদার দেন কিউরিয়াসিটি, যে রুট কজ কি হয়েছে। রুট কজ আমরা পরেও জানতে পারবো, বাট ইউজারকে ওয়েট করানো বা ইউজার এক্সপেরিয়েন্স বন্ধ রাখা, ইট ইজ আর রিয়েলি ব্যাড আইডিয়া। তারপরের ধাপটি হচ্ছে আমাদের ডিবাগিং করা, কোথায় আসলে ফেলিং স্টার্ট হয়েছে। আমাদের সার্ভিসটি যখন পুরোপুরি বা পার্শিয়ালি স্টেবল হয়ে গেল, তখন আমাদের জন্য ডিপ ডিবাগ করা অনেক ইজি হয়ে যায়। এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং টিম স্ট্রাকচার্ড কোশ্চেন্স জিজ্ঞেস করা শুরু করে। রিসেন্টলি কি চেঞ্জ হয়েছিল, কোন নিউ ডেপ্লয়মেন্ট হয়েছিল, কনফিগারেশন চেঞ্জ হয়েছিল কিনা, ডেটাবেস মাইগ্রেশন হয়েছিল কিনা, সিডিএন রুল আপডেট করা হয়েছিল কিনা, ডিএনএস চেঞ্জ হয়েছে কিনা, সার্টিফিকেট ইস্যু কিনা, নেটওয়ার্ক রাউটিং চেঞ্জ কিনা, ডিপেন্ডেন্সি ফেলিউর কিনা, ট্রাফিক স্পাইক হয়েছে কিনা, হঠাৎ করে অনেক বেশি ইউজার বেড়ে গিয়েছে কিনা, তারপর হচ্ছে ফিচার ফ্ল্যাগ রোল আউট করা হয়েছে কিনা। একটা স্ট্রং ইঞ্জিনিয়ারিং টিম সবচেয়ে আগে লগ চেক করে। কেন? অনেক আউটেজ সাধারণত চেঞ্জেস এর কারণে হয়, বাট সব সময় না। একটা ডিবাগিং টিম শুরুতেই কম্পেয়ার করে রিসেন্ট চেঞ্জেস উইথ দ্য ইনসিডেন্ট স্টার্ট টাইম। ধরেন যে রাত 9টার সময় আউটেজ হয়েছে, তারা জিজ্ঞাসা করবে রাত 8:30 থেকে 9টার মধ্যে কি ধরনের চেঞ্জ হয়েছে, কোন সিস্টেম সবচেয়ে আগে ফেল করা শুরু করেছে, কোন সিমটমটা আগে শুরু হয়েছিল, ফিড এপিআই, লগ ইন, মেসেঞ্জার, গ্রাফ এপিআই নাকি বিজনেস টুলস। তারপর তারা কোশ্চেন করে এই ফেইলুরটি গ্লোবাল নাকি রিজিওনাল। তারপর তারা চিন্তা করে এটা কি সব ইউজারকে এফেক্ট করতেছে নাকি একটা স্মল পার্সেন্ট নাম্বার অফ ইউজারকে ইম্প্যাক্ট করছে। মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব অ্যাপ্লিকেশন দুইটাই কি এফেক্টেড।
আমাদের সিস্টেমের ইন্টারনাল হেলথ চেক গুলো কি গ্রিন অবস্থায় আছে যখন রিয়েল ইউজাররা ফেল করছে? দ্য লাস্ট কোশ্চেন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। কেন? অনেক সময় আমাদের ড্যাশবোর্ড বলে সার্ভিসেস আর হেলদি, তারপর গ্রিন দেখাচ্ছে, বাট ইউজাররা কিন্তু সাফার করছে। তার মানে হচ্ছে আমাদের মনিটরিং ইজ ইনকমপ্লিট। ইঞ্জিনিয়ারিং টিম ইন্সপেক্ট করে লগ, স্ট্রেসেস, মেট্রিক্স অ্যান্ড রিসেন্ট ডিপ্লয়মেন্টস। লগ আমাদেরকে উত্তর দেয় কি হয়েছে, মেট্রিক্স আমাদেরকে উত্তর দেয় কতটুকু হয়েছে এবং কখন হয়েছে, ট্রেস আমাদেরকে উত্তর দেয় লাস্ট কোন পাথে রিকোয়েস্ট করা হয়েছিল, এটা কি স্লো ডাউন হয়েছিল নাকি ফেল করেছে। ফর এক্সাম্পল, একজন ইউজার আমাদের ফেসবুক অ্যাপ ওপেন করলো এবং মেনি ব্যাক এন্ড কল ট্রিগার হচ্ছে, অথেন্টিকেশন, তারপর হচ্ছে ফিড র্যাঙ্কিং, মিডিয়া লোডিং, নোটিফিকেশন, মেসেজিং, প্রাইভেসি চেকিং এবং অ্যাড সিস্টেমস। একটা মাত্র ব্রোকেন ডিপেন্ডেন্সি কিন্তু একটা চেইন অফ রিয়াকশন ব্যাকএন্ডে ট্রিগার করতে পারে। দ্যাট ইজ ওয়াই ডিস্ট্রিবিউটেড ট্রেসিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনসিডেন্ট ডিবাগিং করার জন্য। সো আমাদের ফোর্থ লেসন হচ্ছে মডার্ন সিস্টেম গুলোতে বা অ্যাপ্লিকেশন গুলোতে রুট কজ কিন্তু রিয়ারলি একটা সার্ভারের মধ্যে পাওয়া যায় না। রুট কজ মূলত পাওয়া যায় রিলেশনশিপ বিটুইন সার্ভিসেস। আমাদের এর পরের ধাপ হচ্ছে কমিউনিকেশন। যদি ইঞ্জিনিয়ারিং টিম সাইলেন্ট থাকে, সেটা আমাদের ইনসিডেন্টকে আরো খারাপ দিকে নিয়ে চলে যায়। যখন ইঞ্জিনিয়াররা ডিবাগিং করছে, ইউজার্স এবং বিজনেস টিমসের আপডেট দরকার হয়। আমরা যদি কন্টিনিউয়াসলি আমাদের ইউজার এবং বিজনেস টিমকে, স্টেক হোল্ডারদেরকে আপডেট না দিতে পারি, সেটা কিন্তু সবচেয়ে খারাপের দিকে চলে যায়। ইট শুড বি হ্যান্ডেল কেয়ারফুলি। একটা ব্যাড কমিউনিকেশন প্যাটার্ন হচ্ছে, কেউ জিজ্ঞাসা করলো কি অবস্থা, স্টেক হোল্ডারে জিজ্ঞাসা করছে কি অবস্থা, আমরা ইঞ্জিনিয়ারে বলতেছি উই আর চেকিং, এবং 1 ঘন্টা ধরে আমরা কোনো কিছুই বলতেছি না। বাট বেটার আপডেট হচ্ছে, আমরা যদি বলি আমরা ইনভেস্টিগেট করতেছি যে এরর রেটস কেন বাড়তেছে, ফিড লোডিং হচ্ছে না, তারপর হচ্ছে কিছু ইউজারের জন্য মেসেজিং সমস্যা হচ্ছে, ইনসিডেন্টটা 30 মিনিট আগে হয়েছে, আমাদের টিম অ্যাক্টিভলি এটাতে কাজ করছে এটাকে সলভ করার জন্য, এবং নেক্সট 15 মিনিটস এর মধ্যে আমরা আপডেট জানাবো। দ্যাট ইজ বেসিক্যালি স্ট্যান্ডার্ড কমিউনিকেশন। একটা গুড কমিউনিকেশন হতে পারে নেক্সট শর্ট, খুব ফ্রিকোয়েন্টলি আপডেট দেওয়া, ইউজার ইম্প্যাক্ট ফোকাস করা, এবং আননেসেসারি ইন্টারনাল ধারণাকে সাইডে রেখে অ্যাকচুয়ালি কি হয়েছে সেটাতে ফোকাস করা। আপনি যদি না জেনে থাকেন তাহলে কখনোই বলবেন না যে ধারণা করে ডেটাবেস ডেড। আপনি আপনি শিওর না হলে কখনোই বলবেন না আমরা 10 মিনিটের মধ্যে ফিক্স করে দিচ্ছি। আপনি যেটা জানেন সেটাই বলেন, আপনি যেটা জানেন না সেটা বলার দরকার নাই। অলওয়েজ বলেন যে আমরা কি করছি এবং নেক্সটে কি করব। ইন্টারনাল স্টেক হোল্ডারদের কাছে টেকনিক্যাল আপডেট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বাট কাস্টমার বা পাবলিক ইউজারের কাছে ইম্প্যাক্ট এবং রিকভারি ফোকাস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের ফিফথ লার্নিং হচ্ছে, একটি আউটেজের সময় ক্লিয়ার কমিউনিকেশন ইজ পার্ট অফ দ্য রিলায়েবিলিটি। ডু নট বিকাম সাইলেন্ট হোয়েন ডিবাগিং অর আউটেজ ইজ গোয়িং অন। আমাদের তারপরের ফেজ হচ্ছে রিকভারি। একটা জিনিস যখন আমাদের সিস্টেম যখন আপ হয়ে গেল, রানিং হয়ে গেল, এটাকে ভিক্টোরি হিসেবে ডিক্লেয়ার করার আগে এটাকে ভ্যালিডেট করতে পারা উচিত। আমাদের সিস্টেম বা অ্যাপ্লিকেশন যখন কামব্যাক করে, ইমিডিয়েটলি আমাদের ইনসিডেন্ট ক্লোজ করে দেওয়া উচিত না, আমাদের রিকভারি ভ্যালিডেট করা উচিত। আমাদের এরর রেট কি নর্মাল হয়েছে কিনা, আমাদের লগ ইন সাকসেসফুল রেট নর্মাল কিনা, আমাদের মেসেজ ডেলিভারি হচ্ছে কিনা, আমাদের ফিড লোড হচ্ছে কিনা, কিউতে যে জিনিসগুলো জমে ছিল এগুলো কি আস্তে আস্তে কমে গেছে কিনা, মোবাইল অ্যাপ এবং ওয়েব অ্যাপ দুইটাই ফাংশনাল আছে কিনা, এশিয়া বা ইউরোপ রিজিয়নে প্রবলেম হয়েছে কিনা সেই রিজিয়ন গুলো রিকভার্ড হয়েছে কিনা, আমাদের বিজনেস এপিআই গুলো কাজ করছে কিনা, আমাদের কোনো ডিলেড জবস আছে কিনা যেগুলোকে রিপ্লাই করতে হবে ইমিডিয়েটলি, এবং আমাদের কাস্টমাররা কি স্টিল আমাদের ইস্যুগুলোকে রিপোর্ট করছে কিনা। কখনো কখনো কিন্তু মেইন সার্ভিস ব্যাক করে, বাট ব্যাকগ্রাউন্ডে সিস্টেম গুলো স্টিল ব্রোকেন অবস্থায় থাকে। যেমন ইউজার হয়তো আমাদের অ্যাপ ওপেন করতেছে, বাট নোটিফিকেশন সার্ভিসটা স্টিল ডিলে হচ্ছে, মেসেজ সেন্ড হচ্ছে, বাট মিডিয়া আপলোড প্রবাবলি ফেল করছে। সো শুধুমাত্র তখনই আমাদের টিমকে অ্যাক্টিভ ইনসিডেন্ট থেকে মনিটরিং এ মুভ করা উচিত, আমাদের কি মেট্রিক্স গুলো বা সার্ভিসেস গুলো হেলদি থাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। সো আমাদের সিক্সথ লেসন হচ্ছে, ড্যাশবোর্ড গ্রিন হলেই কিন্তু সার্ভিস রিকভারি হয় না। যখন আমাদের ইউজারের জার্নি বা ফিচার্স গুলো হেলদি, তখনই কিন্তু আমাদের সার্ভিসকে আমরা রিকভার্ড বলতে পারি, আমরা ভিক্টোরি বলতে পারি এবং অ্যানাউন্স করতে পারি, ওকে ফেসবুক ইজ আপ অর আমাদের অ্যাপ্লিকেশন ইজ ফাংশনাল।
তার পরের ফেজটি খুব ইম্পর্টেন্ট, পোস্টমর্টেম। কাউকে কোনো দোষারোপ না করে শিক্ষা গ্রহণ করা। কোন একটি ইনসিডেন্ট হয়ে গেল, ফিক্স হয়ে গেল এবং আমরা ডিক্লেয়ার করে দিলাম আমাদের সিস্টেম ইজ আপ অ্যান্ড রানিং, তখন ইঞ্জিনিয়ারিং টিম একটি পোস্টমর্টেম করে এবং এই পোস্টমর্টেমের সময় কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন লিখে রাখতে হয়। একটা গুড পোস্টমর্টেম কিন্তু কখনোই কাউকে দোষ দেওয়া না, রেদার দেন এটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা এবং ডকুমেন্টেশন রাখা, হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। কিন্তু গোল কিন্তু এটা বলা না কে এই আউটেজ ঘটাইছে, কার জন্য এটা হয়েছে। আমাদের গোল হওয়া উচিত, আমাদের জিজ্ঞাসা করা উচিত আমাদের সিস্টেম কিভাবে অ্যালাউ করলো ফেল করতে, যাতে করে আমাদের ইউজার ইম্প্যাক্টেড হয়েছে, এবং আমরা ভবিষ্যতে কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি এবং রিডিউস করতে পারি। দ্যাট ইজ দ্য আলটিমেট গোল। একটি ভালো পোস্টমর্টেমের ডকুমেন্টে যে জিনিসগুলো ইনক্লুড থাকতে পারে, কখন হয়েছিল, এটা কিভাবে শুরু হয়েছিল, কখন এই ইনসিডেন্টটা ডিটেক্ট করা হয়েছে, কখন থেকে ইউজার ইম্প্যাক্ট শুরু হয়েছে, কোন কোন সিস্টেমস বা সার্ভিসেস গুলো এখানে এই ইনসিডেন্টে ইনভলভ ছিল, কি কি অ্যাকশনস নেওয়া হয়েছে, করার কারণে আমাদের সার্ভিস বা অ্যাপ্লিকেশন রিস্টোর হয়েছে, অ্যাকচুয়াল রুট কজ কি ছিল, তারপর কোন জিনিসটা আমাদের ইনসিডেন্টকে সবচেয়ে বেশি খারাপ করেছে, কি ভালো যায় নাই, কোনটা খারাপ গিয়েছে, কি ইমপ্রুভ করা দরকার আমাদের, এবং লাস্ট পার্ট কোন অ্যাকশন আইটেম গুলো আমাদেরকে এখন কমপ্লিট করতে হবে। এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ব্যাড অ্যাকশন আইটেম হচ্ছে বি কেয়ারফুল ফ্রম নেক্সট টাইম। গুড অ্যাকশন আইটেম হচ্ছে অ্যাড অটোমেটেড রোল ব্যাক। যখন এপিআই এর রেট 5% এক্সিড করবে 5 মিনিটের বেশি সময়, তখন আমাদের অটোমেটেড রোল ব্যাক থাকতে হবে। ইমপ্রুভ মনিটরিং, এই জিনিসটা বলা হচ্ছে ব্যাড অ্যাকশন আইটেম। রাদার একটা গুড অ্যাকশন আইটেম হতে পারে, চলো আমরা লগ ইনের জন্য, ফিড লোড করার জন্য, মেসেজ সেন্ড করার জন্য এবং মিডিয়া আপলোড করার জন্য এই ধরনের 5টা রিজিয়নে সিনথেটিক মনিটরিং ইমপ্লিমেন্ট করে ফেলি। একটা ব্যাড অ্যাকশন আইটেম হতে পারে ফিক্সড ডেভেলপমেন্ট প্রসেস। রেদার একটা গুড অ্যাকশন আইটেম হচ্ছে আমাদের দরকার প্রোগ্রেসিভ রোল আউট, 1%, 5%, 20%, 50% এবং 100% স্টেজে একটা অটোমেটিক হল্ট করা যেতে পারে ইরর রেট যদি ইনক্রিজ করতে থাকে। এভাবে কিন্তু একটি পোস্টমর্টেম রিয়াল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। সো আমাদের 7th লার্নিংটা হচ্ছে অ্যাকশনেবল আইটেমস ছাড়া একটি পোস্টমর্টেম সাধারণত একটা গল্পের মতো, যে কেউ একটা স্টোরি বলেছে। ওনারশিপ নেয়া, ডেডলাইন ফিক্স করা, আমাদের অ্যাকশন গুলোকে কমপ্লিট করার জন্য, দ্যাট ইজ এ রিয়াল পোস্টমর্টেম। ফেসবুকের মতো একটা বড় সোশ্যাল প্ল্যাটফর্ম যখন ডাউন হয়ে যায়, পাবলিক হয়তো বাইরে থেকে দেখবে শুধুমাত্র একটা যে নয়, ফেসবুক কাজ করতেছে না, এই অ্যাপটা ব্রোকেন। বিহাইন্ড দ্য সিন একটা সিরিয়াস ইঞ্জিনিয়ারিং প্রসেস শুরু করা উচিত। অ্যালার্ট ফায়ার করা, ইনসিডেন্ট ডিক্লেয়ার করা, একটা ওয়ার রুমে জয়েন করা ডিসকাশনের জন্য, তারপর রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অ্যাসাইন করা, ড্যাশবোর্ড চেক করা, রিসেন্ট চেঞ্জেস গুলো রিভিউ করা, রিস্কি ডেপ্লয়মেন্ট গুলোকে রোল ব্যাক করা, ট্রাফিক বা ইউজারকে হেলদি রিজিয়নে শিফট করা, লেস ইম্পর্টেন্ট কিছু ফিচারকে হয়তো ডিজেবল করে দেওয়া, ইউজার্সকে আপডেট করা, রিকভারি ভ্যালিডেট করা, দেন একটা সলিড পোস্টমর্টেম করে সেটার উপরে ডকুমেন্টেশন তৈরি করা। দিস ইজ বেসিক্যালি দ্য রিয়েল ওয়ার্ক অফ এ ডেভঅপস অর এসআরই। I hope it makes sense. DevOps is not just Docker, Kubernetes, CI/CD or cloud infrastructure. DevOps মূলত হচ্ছে একটা সিস্টেম বিল্ড করা যেটা ফেল করতে পারে, কুইকলি রিকভার করা যেতে পারে, এবং এভরি টাইম যখন ফেল করে, ব্রেক করে, তখন আমাদেরকে কিছু শেখায়। আপনি কিন্তু কখনোই বলতে পারবেন না সেই টিমটাই একটা বেস্ট টিম যেই টিম কখনো ইনসিডেন্ট ঘটায় নাই, যেই টিম কখনো সিস্টেম ফেল করায় নাই। এভরি সিস্টেম ক্যান ফেল ওয়ান ডে। যত স্ট্যান্ডার্ড সিস্টেম হোক, যত টপ লেভেল সিস্টেম হোক, সেটা কখনো 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 না কখনো ফেল করেছে এবং হয়তো ভবিষ্যতেও করবে। এটাই স্বাভাবিক। অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনি যখন শোনেন যে ফেসবুক বা আপনার অ্যাপ্লিকেশন ডাউন, আপনাকে জিজ্ঞাসা করা উচিত না রুট কজ কি, আপনাকে জিজ্ঞাসা করা উচিত টিম কিভাবে এটাকে অ্যাক্ট করবে, আমরা কিভাবে রাইট পিপলকে নোটিফাই করব, আমরা কিভাবে ইউজার ইম্প্যাক্ট রিডিউস করব, আমরা কি আমরা কিভাবে কমিউনিকেট করব, আমরা কিভাবে আমরা আমরা কিভাবে আমাদের রিকভারি প্রুভ করব, এবং আমরা কি চেঞ্জ করতে পারি যাতে করে এই ইনসিডেন্টের পরে আমরা ফিক্স করার পরে আমাদের সেম ফেলুর আমাদের ইউজারকে ইম্প্যাক্ট না করে, আমাদের কোম্পানিকে হার্ট না করে। দ্যাট ইজ দ্য রিয়াল ডেভঅপস মাইন্ডসেট। আপনার কোম্পানিতে বা অ্যাপ্লিকেশনে যখন একটি বড় ধরনের ইনসিডেন্ট হয়, ডু নট প্যানিক, ডু নট ব্লেম আদার্স, এবং কোনো ধারণার উপরে সিদ্ধান্ত নেবেন না। রেদার ডু দিস, অবজার্ভ করেন, ডিক্লিয়ার করেন, ইনসিডেন্ট ডিক্লিয়ার করেন,
অ্যাপ্লিকেশনটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টেবল করার চেষ্টা করেন, ডিবাগ করেন, কমিউনিকেট করেন, স্টেক হোল্ডার এবং কাস্টমার এবং ইউজার্সের সাথে কমিউনিকেট করেন এবং রিকভার করেন এবং ফাইনালি এই মিস্টেক থেকে, এই ইনসিডেন্ট থেকে লার্ন করেন। বিকজ রিলায়েবিলিটি ইজ নট দ্য অ্যাবসেন্স অফ ফেইলুর, রিলায়েবিলিটি ইজ আমরা কত প্রফেশনালি আমাদের ইনসিডেন্ট রেসপন্স করি, আমাদের যখন ফেইলুর ঘটে আমরা কত প্রফেশনালি এটাকে হ্যান্ডেল করি, স্ট্র্যাটেজিক্যালি কিভাবে এটাকে ট্যাকেল করি, স্ট্র্যাটেজিক্যালি আমরা কিভাবে অ্যাক্ট করি। আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও। Thank you so much for watching. Take care. Bye.